আমরা সবে ট্রেন থেকে নামলাম, তখন সকলকে গুড মর্নিং। আজ মঙ্গলবার, আর এবার থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে। এই যে সকলেই নেমে পড়েছি। হ্যাঁ, 2 নাইট ট্রেন জার্নি করে আবার কি লাগবে। চলো এবার যাওয়া যাক। আমরা গাড়িতে উঠে পড়েছি। হ্যাঁ, এটাও তো একটা অভিজ্ঞতা। লোকে ঠান্ডা খেতে যায়, আমরা গরম খেতে এসেছি, তাই না? কি সুন্দর। এখানে কিন্তু প্রচুর গরম, প্রচুর রোদ্দুর। আমরা গরম সহ্য করতে এসেছি এখানে, মানে ঠান্ডা সহ্য করতে না পারে গরম হয়ে এসেছি। খাইয়ে দিতে যদি কিছু খাবার থাকে ব্যাগে। কাকে? ওই বাচ্চাগুলো। 4 ঘন্টা পুজো। হ্যাঁ, পুজোর পরে মানে আজকে যে সাইট সিন আছে আরাম তো সেক্ষেত্রে দেখুন আজকে বেরোবে না। পর্ব চলছে। আমাদের 2 দিন ধরেই কেক কাটিং হচ্ছে। মেরি ক্রিসমাস ডে। মেরি ক্রিসমাস আমাদের কালকে হয় রাতে হচ্ছে, কালকে কাটা ছিল। কাটা ছিল। মনে হচ্ছে 1 2 3 4 5 6 7। তুই খাবি? আমাদের খাবে বলছে। হ্যাঁ, খাবে না কেন? লালিল সবুজের মেলা বসেছে। দেখ লাল এসে গেছে। কি বললাম না? হেভি লাগছে লাল। ভালো আসছে। চোখে সুন্দর লাল সাদা সুন্দর লাগছে। আমরা হোটেলে চলে এসেছি। খুব শান্ত শিষ্ট পরিবেশ পুরোটা। চলো একবার দেখে নাও। আমাদের এখনো রুম দেয়নি, আমরা এই জন্য একটুখানি ওয়েট করছি। মানে রুম দিয়ে দিয়েছে, আধার কার্ড ওইগুলো দিয়ে সব এন্ট্রি করছে। খুব সুন্দর। আর এই যে বৌদি, দিদি ভাই, বদ্দি, মেজদি, বুবুন, টুম্পা, মিস টুম্পা, এও টুম্পা, আর ছন্দা দিদি ভাই, আর এই যে দুটো পুচকি খেলছে। আর এই যে বাকিটা। পাহাড়টা কি সুন্দর লাগছে। এখানে অনেক ফটোশুট হবে গো, ভালো। সামনেই আশ্রম আছে। ফ্রেন্ড রাহুল আমাদের, এই যে রাহুল মুখ লুকাচ্ছ কারো দেখি। হ্যাঁ জানি। এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমরা সকলেই স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমরা খাবো। আমরা একটা আশ্রমে খাবো আজকে। আর আশ্রমের ভোগ ভীষণই ভালো হয়, তোমরা তো জানো। আর সকলেই রেডি হয়ে বসে আছে। ইন্দু, এই দেখো সকলে বসে আছে। আশ্রমটা ভীষণ পরিষ্কার আর আমাদের 12 জনের টিম আছে, সকলেই রেডি হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে একটা মন্দির আছে সেখানে যাবো। আর সন্ধ্যে থাকো, খুব সুন্দর জায়গা, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর নেক্সট টাইম তোমরা যদি চাও ঘুরে যেতে পারবে। খাওয়া দাওয়া করে এখন একটুখানি সাইট সিন করবো। এই দেখো আমাদের ঘরের কাছেই, একদম রুমের পাশেই এই মন্দিরটায় যাব, অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে রোদ্দুর মানে প্রচণ্ড চড়া, মানে আমাদের ওখানে চৈত্র বৈশাখ মাসের মতন এখানে রোদ্দুর। এই যে সকলেই আছে পেছনে।
ধুলিতে ওটা 1500 টাকা নিয়ে নেবে। चना लेके जाओ, डंडी लेके जाओ साथ में। बंदर आगे 200 सीढ़ी चलना है। এরকম করে নিয়ে যাবে। ও মা ফটো কালকে সারা রাত এই করে না একটু রেস্ট নিয়ে ঠিক আছে। वास्यो पानी गुप्त रूप में नीचे त्र्यंबकेश्वर में जाता है कुशोर कुंड में। उस कुशोर कुंड में जो 12 साल के बाद कुंभ लगते हैं ना, वही कुंड में स्नान करना पड़ता है। जो त्र्यंबकेश्वर में नारायण नागबली कालसर पूजा करने के लिए आते हैं ना, वही कुंड के ऊपर ही स्नान करते हैं। वास्यो पानी गुप्त रूप में त्र्यंबकेश्वर वाले ज्योतिर्लिंग में जाता है। जो त्र्यंबकेश्वर वाला ज्योतिर्लिंग है, उनको अंदर इन तीनों भगवान के अंगूठे के निशान है, ब्रह्मा विष्णु महेश। वो तीनों भगवान के अंगूठे के निशान के बीच में गोदावरी का पानी निकलता है। ऊपर से शिवलिंग को है ना मुकुट बिठा जाता है, पंचमुखी मुकुट बिठाते हैं। मंदिर के पीछे वाले साइड में दो नदी का संगम है, आइला नदी का और गोदावरी नदी का, दोनों नदी का संगम। 200 সিঁড়ি উঠতে হবে, এতটা উঠেছি। জল না থাকলে একটা কেন, আবার এত সিঁড়ি উঠতে হবে এখনো। দেখা যাক পারি কিনা, যদি শেষ পর্যন্ত উঠতে পারি আবার আসছি ক্যামেরায়। माजी दर्शन हो गया, बहुत खूब ना। পড়েছি বলছে 200 সিঁড়ি, মনে হচ্ছে 500 সিঁড়ি পার করে ফেলেছি, আর দমে কুলোচ্ছে না, এখনো উঠতে হবে সেই প্রান্তে। বাবা অবশেষে মায়ের কাছে পৌঁছাতে পারলাম। పబ్లిక్ సర్వెంట్ గా మారాలి, పూజలు చేస్తే కాదు, అర్థమైందా? నువ్వు పబ్లిక్ సర్వెంట్ గా మారు, నేను సంతోషం। আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণার মন্দির। চলো ভেতরে যাই। চলো ভেড়ানাথ ফটোশ্যুট হচ্ছে। ত্রম্বকেশ্বরকে আমরা বাইরে থেকেই দর্শন করলাম, ক্যামেরা লাইভ চলছিল যেটা, আর বাবাকে ভেতরে অনেক দূর থেকে দেখা যায়, সেটা আমরা কালকে সকালে দর্শন করব। আর ওখানে যদিও ক্যামেরা অ্যালাউ নয়, তাই এখানেই ক্যামেরাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমাদের রাতের ডিনার, রাতের ডিনার দিয়েই ব্লগটা শেষ করলাম। আর আমি আর ঘুমে তো হচ্ছে খেলা খেলে দিতে পারবো।